আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি কথা বলবো বিটি হিয়ারিং এইড বা বিটি কানের মেশিন নিয়ে। অনেকে কানের মেশিন ইউজ করতেছেন নতুন, তো কেমনে ইউজ করা যায়, কেমনে কী করে জানি না। তাদের জন্য দেখুন, এটা তো যেহেতু ব্যাটারি চালিত মেশিন, রিচার্জেবল না। সেক্ষেত্রে ইউজ করার সময় যেটা প্রবলেম ফেস হয় সেটা হলো ব্যাটারিটা কেমনে লাগাবো। এই যে এখানে একটা জায়গা আছে, এখানে আঙ্গুল দিয়ে হালকা করে টান দিবেন, এটা খুলে যাওয়ার পর এই যে বক্সটা আছে না, এই বক্সে জাস্ট ব্যাটারিটা বসায় দিয়ে আবার এরকম করে বসায় দিবেন, বাস মেশিন অন হয়ে যাবে। এখন বিষয়টা আর এগুলো তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর একটা বিষয় আসি, যেটা হলো যারা নতুন মেশিন ইউজ করা শুরু করছেন, বেশ কিছুদিন ইউজ করার পর দেখা যাচ্ছে মেশিন অফ হয়ে গেছে। তো মেশিন অফ হয়ে গেলে আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনার কাছে যে নতুন ব্যাটারিটা আছে, ইউজ করে ব্যাটারিটা ফেলে দিয়ে নতুন ব্যাটারিটা লাগাবেন। লাগায় দেখবেন মেশিন অন হয় কিনা, হিয়ারিং এডটা অন হচ্ছে কিনা। যদি হিয়ারিং এডটা অন হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই। আর যদি দেখেন হিয়ারিং এড অন হচ্ছে না, মেশিনটা অন হচ্ছে না, তখন কী করবেন, আপনি যেখান থেকে এই হিয়ারিং এডটা নেবেন সেখানে তাদের কাছে যাবেন, বা আপনার আশেপাশে যদি কোনো ল্যাব থাকে তো ল্যাবে যাবেন, অথবা আপনি যদি আপনার ল্যাবে যাওয়ার প্রয়োজন নাই, আপনি যেখান থেকে হিয়ারিং এডটা নেবেন সেখানে যাবেন। এর সাথে যদি কোনো গ্যারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড থাকে এবং আন্ডার ওয়ারেন্টির মধ্যে থাকলে ওয়ারেন্টি কার্ড নিয়ে যাবেন, আপনাকে ফ্রিতে তারা সার্ভিসিং করে দেবে, তারা নিজ দায়িত্বে ল্যাবে পাঠিয়ে দেবে। আর যদি আপনার ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে তারা একটা নির্ধারিত চার্জ নেবে, ল্যাবের যে চার্জটা থাকে, ল্যাবের সেই চার্জটা নিয়ে আপনাকে তারা ঠিক করে দেবে। তো আজকের মতন এতটুকু। আর আপনাদের যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা আমার কমেন্টে বলবেন, আমি সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, এখন আমি যে বিষয়গুলো বললাম এগুলো পরামর্শ নিতে গেলে হয়তো আপনার কিছু টাকা খরচ হতো, সেখানে আপনারা ফ্রিতে আমার কাছ থেকে পরামর্শ পাচ্ছেন। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকারে লেগে আসে, তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এতটুকুই, আর কিছু না। আর আপনাদের কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।